দাদা জাঙ্গিয়া পড়ে দাদার বিজিটা দিন দিন যা বাড়ছে, আমার খুব ভয় লাগছে। তুমি দাদারটা দেখে আমার সাথে না ব্রেকআপ করে নিলে হয়। তুমি এক কাজ করো, তুমি রুলারের পেছনে তোমার বান্টুর ডগটা বেঁধে একটু টান মেরে দেখো বড় হয় কিনা। अरे वाह, गुड आइडिया। আর আসার সময় এটা বেঁচে একটা প্রোটেকশন নিয়ে এসো তোমার। বৌদি, আমার কাছে টাকা আছে, তুমি এত তাড়াতাড়ি আমার মনের কথাটা বুঝে যাবে আমি বুঝতে পারিনি। আরে বল, পুরো কথাটা তো শোন। এগুলো বিক্রি করে তো দাদা সাইজের একটা প্রোটেকশন কিনে নিয়ে আসিস। তো দাদার সাথে আমি এখন বাইক চালাবো, তো দাদার ডগে হেলমেট পরাতে হবে না, কখন কি বিপদ ঘটে যাবে। তুমি দাদারটা নিয়ে ঘাঁটো, আমি যাবো আর আজকে। কেলিয়েই ফেলবো তোকে, তোকে আমি ভাগাড়ে পাঠাবো। আমার শরীরটাকে তুমি খালে ভাগাড়ে যেখানে খুশি পাঠাতে পারবে বাবা, কিন্তু আমার ধনটাকে পারবে না। পারবো না। পারলে তুমি আমার ধন থেকে জনি সিং এর নাম মুছে দাও। তোর ধনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরে একটা পোঁত কাটা জাঙ্গিয়া ছাড়া আর কিছুই খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু জনি সিং এর কাছে। তাহলে আমি জনি সিং কি শেষ করে ফেলবো? अभी बदत है भाई, अभी बदत है। জনি সিং এর কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সব কিছু তো আমার কাছে। প্রসেনজিৎ, কাজটা তুই ভালো করলি না। ঘুড়ি ওড়াতে এসে তুই আমার আলুর ডাঁড়ায় প্যান্ট খুলে হেগে দিয়ে চলে গেলি। এবার ওই আলুগুলো দিয়ে গুয়ের গন্ধ বেরোবে। ये सब क्या देखना पड़ रहा है? মাঠে ঘুড়ি ওড়াতে এসে হাগা পেলে আলুর ডাঁড়াতেই হাগবো। নিশ্চয়ই তোর প্যান্টের ভেতর খাঁড়াটায় হাগবো না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক্ত অ্যালিবাইও দেবো যে তখন তোর মায়ের সঙ্গে ছিলাম। আলবাল বকা এখন আমি শুরু করিনি, আজ আমি আপনাকে ছেড়ে দিলাম, কারণ আমার নতুন হিরো জাঙ্গিয়াটা ফেটে মালটা বেরিয়ে গেছে বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার পেটে কিন্তু এখনো গু আছে, আর হাগার জন্য আপনার জমিতে আলুর ডাঁড়াও ফাঁকা আছে। কতটা হেগে ফেলেছি। কি কি হয়েছে, কি হয়েছে বাবা? হেগে ফেলেছি। হেগে ফেলেছিস? কোথায়? ও তুমি দেখতে পাবে না মা, আমি দেখতে পাচ্ছি। ভাগ তেরি মা কা। भरोसा और डेंटिस्ट का सुझाया।